সারা বিশ্বে ২০২৪ সালের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বিশ্বখ্যাত প্রকাশনা দ্য ইকোনমিস্ট তাদের সর্বশেষ তালিকায় বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছে। শেখ হাসিনাকে স্বৈর শাসক বলার পাশাপাশি আগামীতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়েও মন্তব্য করেছে প্রতি বছরই এমন তালিকা প্রকাশ করা প্রভাবশালী ব্রিটিশ এ সাময়িকীটি। প্রশ্ন হচ্ছে, কোন বিবেচনায় বিশ্বসেরা হলো বাংলাদেশ? আর আগামী বছরের করণীয় নিয়েই বা সরকারের উদ্দেশ্যে কি বলল দ্য ইকোনমিস্ট? এবছর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কোটা সংস্কারকে কেন্দ্র করে সবশেষ ওই ছাত্র আন্দোলনের সূচনা হলেও দীর্ঘ ১৫ বছরে তার শাসনামলে অতিষ্ঠ হয়ে উঠেছিল গোটা দেশের মানুষ। এরই জের ধরে ছাত্র আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন আপামর জনসাধারণ। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হাসিনা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা। মূলত বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণের পথে সফল এই আন্দোলনের জন্যই ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। ইকোনমিস্টের বিবেচনায় বাংলাদেশে ছাত্র জনতার ওই অভ্যুত্থান এ মাসেই মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার স্বৈরশাসক আসাদের পতনের ঘটনাকেও পেছনে ফেলেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে ১ যুগের বেশি সময় ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছিল। তাতে ৫ লাখের মতো মানুষ নিহত হয়। তার ২ যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখো মানুষ। স্বৈর শাসনের পতনের দাবিতে শুরু হওয়া সেই দীর্ঘ গৃহযুদ্ধের শেষমেশ অবসান ঘটে গত ৮ ডিসেম্বর। দেশটির বিদ্রোহীদের আক্রমণের মুখে স্বৈরশাসক বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। তবে বর্ষসেরা দেশের তালিকায় সেই সিরিয়াকেও টপকে গেছে বাংলাদেশ। বর্ষসেরা দেশের তালিকা সংবলিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয়, বরং গত ১২ মাসে সবচেয়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনার জন্য দেশগুলোকে নির্বাচন করা হয়েছে। সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয়েছে বলে উল্লেখ করা হয় দ্য ইকোনমিস্টের ওই প্রতিবেদনে। পরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ, আর রানার আপ হয় সিরিয়া। এবছর চূড়ান্ত তালিকায় ছিল ৫টি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়াও অন্য দেশগুলো ছিল পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্ট বলেছে, আমাদের বিজয়ী বাংলাদেশ। তারাও এক স্বৈর শাসককে উৎখাত করেছে। গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ১৭.৫ কোটি মানুষের দেশটিকে ১৫ বছর ধরে শাসন করেন। দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা হাসিনা। একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন তিনি, কিন্তু পরে দমন পীড়ন শুরু করেন, নির্বাচনে জালিয়াতি করেন, বিরোধীদেরকে কারাগারে ভরেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ক্ষমতার পালাবদলকালে প্রতিহিংসামূলক সহিংসতার ইতিহাস আছে, তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে। এটি ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে। দ্য ইকোনমিস্ট আরও বলেছে, অন্তর্বর্তী সরকারকে ২০২৫ সালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা দরকার। কবে নির্বাচন হবে তাও নির্ধারণ করতে হবে। আদালতগুলোর নিরপেক্ষভাবে কাজ করা ও বিরোধী দলগুলোর সংগঠিত হওয়ার সময় পাওয়ার বিষয়ে প্রথমেই নিশ্চিত করতে হবে। এর কোনোটিই সহজ হবে না। তবে একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বাংলাদেশ আমাদের এবছরের সেরা দেশ।